পাটিসাপটা পিঠে আমরা অনেক রকমভাবে বানিয়ে থাকি। আজ আমি যেভাবে পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো, এটা আমি মা ঠাকুমাদের দেখেছি কিছু পুরনো পদ্ধতি অনুসরণ করে এই পাটিসাপটা পিঠেটা বানাতে। এর স্বাদ হয় অসাধারণ। তা আমি এভাবেই আজকে পাটিসাপটা পিঠেটা বানাবো। দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চলুন তাহলে পাটিসাপটা পিঠেটা বানানো শুরু করা যাক। প্রথমেই আমি পাটিসাপটা পিঠের পুরটা বানিয়ে নেব। 2টো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আর 100 গ্রাম খেজুর গুড় দিয়েছি। এখন গুড়টা দিয়ে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এই রকম তৈরি হবে পুরটা। পুরটা তৈরি হয়ে গেছে। এখানে 250 গ্রাম চাল গুঁড়ি নিয়েছি। এখানে কেনা চাল গুঁড়ি, যেটা দোকানে কিনতে পাওয়া যায়, সেদ্ধ চালের গুঁড়ি, ওটা নিয়েছি 250 গ্রাম। আর এর মধ্যে 250 গ্রাম চাল বাটা দিলাম। 3 থেকে 4 ঘন্টা 250 গ্রাম সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি বেটে নিয়েছি। ওই গুঁড়ি, চাল গুঁড়ির সাথে চাল বাটাটা আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম 200 গ্রাম খেজুর গুড়। মোট 500 গ্রাম চাল গুঁড়ি আর চাল বাটা মিলে 500 গ্রাম, আর তাতে গুড় দিলাম 200 গ্রাম, খেজুর গুড় 200 গ্রাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মিশিয়ে নেব। দিয়ে দিলাম মৌরি বাটা। এখানে 2 টেবিল চামচের মতো মৌরি বাটা দিলাম। মৌরি বাটাটা দিলে পিঠের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিউলির ডাল বাটা। এখানে আমি 150 গ্রামের মতো বিউলির ডাল ভিজিয়ে রেখে এটা বেটে নিয়েছি। ঘন্টা 2-এর মতো ভিজিয়ে রেখে সুন্দর করে বেটে নিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি এইরকম ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তাওয়া গরম করে নিয়ে এর মধ্যে একটা বেগুনের বোটা দিয়ে আমি তেল তাওয়ার মধ্যে ভালো করে বুলিয়ে নিলাম। এটা আমি মা ঠাকুমাদের দেখেছি এরকম বেগুনের বোটা দিয়ে তেল তাওয়ার মধ্যে মাখিয়ে নিতে, যেটা আমরা এখন ব্রাশ দিয়ে ব্যবহার করি। তাই এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দিলাম। আর এই তালপাতা দিয়ে এই ব্যাটারটাকে স্প্রেড করে নেওয়া হতো। সারা বছর ধরে এই তালপাতা কেটে ছোট ছোট করে টুকরো করে যত্ন করে রেখে দিত এই পিঠে টিঠে বানানোর জন্য। তা এই তালপাতা দিয়ে পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ছড়ানোও যায়। এই রকমভাবে তালপাতা দিয়ে আমি ব্যাটারটা ভালো করে ছড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরটা দিয়ে এটা খুন্তিতে করে প্রথমে একটু চারিদিকটা ছাড়িয়ে নেব। এবার এটা সুন্দর করে ভাঁজ করে নেব পিঠেগুলো। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল পাটিসাপটা। এবার একটু সাদা তেল আমি চারিদিক থেকে ছড়িয়ে দিলাম। এটা আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। এই একই রকমভাবে আমি আরেকটা পিঠেও বানিয়ে দেখাবো।
তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার পাটিসাপটা রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।